এই জন্য মনে রাখতে হবে, মাঝে মধ্যে বলে চট করে ঢুকে পড়বো, ওটা পরীক্ষা করে তোমরা ঐক্যবদ্ধ আছো কিনা। তোমাদের মধ্যে ফাটল ধরাবার মতো তাদের ক্ষমতা এসে গেছে কিনা মনে রাখতে হবে। তোমাদেরকে জানি তুমি চট করে আসো, বিডিআর বিদ্রোহের নামে বিডিআর জওয়ানদেরকে এবং সেনা অফিসারদের হত্যা করেছ। এদেশের জনগণ অপেক্ষায় আছে, তুমি কবে চট করে ঢুকে পড়বে। বিডিআর হত্যার বিচার করে, সেনা হত্যার বিচার করে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলাবার জন্য প্রস্তুত রয়েছে। তুমি চট করে ঢুকে পড়বে। তোমার নরেন্দ্র মোদী নামক অবৈধ স্বামীকে বাংলার তুমি আনার জন্য গুজরাটের কসাই বাবরি মসজিদ হত্যাকারী এক ইবলিস মরদুদকে বাংলাদেশে আনতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়াতে হাটহাজারিতে হাজারো ছাত্রের রক্ত ঝরিয়েছ। তুমি চট করে ঢুকে পড়ো। হাটহাজারি এবং ব্রাহ্মণবাড়িয়ার শহীদ অপেক্ষা করছে তোমাকে তাদের বিচার করে সেই বিচারে তোমাকে ফাঁসির কাস্টে ঝুলাবার জন্য প্রস্তুত রয়েছে। তুমি চট করে ঢুকে পড়বে। শাপলা চত্বরের শহীদরা অপেক্ষা করছে, তুমি কবে ঢুকে পড়বে। তুমি চট করে ঢুকে পড়বে। জুলাই আগস্টের কচি কচি বাচ্চাদের বুক ঝাঁঝরা করে দিয়েছ। আবু সাইদের উন্মুক্ত বক্ষকে তুমি ঝাঁঝরা করে দিয়েছ। এদেশের ছাত্র জনতা অপেক্ষায় রয়েছে, এখন ঐক্যবদ্ধ আছে। তুমি কবে চট করে ঢুকে পড়বে। জুলাই আগস্টের শহীদদের বিচার করে ফাঁসিতে ঝুলিয়ে তোমার রক্ত মাংস হাড্ডি এদেশে কুকুর বিড়ালকে খাওয়ানোর জন্য এদেশের জনগণ প্রস্তুত আছে। যুগে যুগে জালিমরা, অত্যাচারী ফিরাউনরা মানুষদেরকে বিভক্ত করেছে। কোরআন বলছে ইন্না ফিরাউনা আলা ফিল আরদ। যুগে যুগে ফিরাউনেরা নিজেদেরকে অনেক শক্তিশালী মনে করেছে, একচ্ছত্র ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করেছে। ওয়াজআলা আহলাহা শিয়া, এবং দেশের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করেছে, মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে, আবার কি যেন স্বাধীনতার পক্ষে বিপক্ষে, অমুক চেতনা, আবার কওমিয়া আলিয়া, অমুক তমুক ভাগ করে, কেউ হেফাজত কেউ জামাতি, বিভক্ত করে করে ওয়াজআলা আলা শিয়া। এরপরে কোরআন বলছে ইয়াস্তাদঈফু তায়ফাতাম মিনহুম, এদের মধ্যে এক দলকে দুর্বল করে রাখা হয়েছে, কারাবন্দী করেছে, নির্যাতন করেছে, ভয় দেখিয়েছে, মসজিদ থেকে মাইক কেড়ে নিয়েছে, তাফসীর মাহফিল বন্ধ করে দিয়েছে। এইবারে আল্লাহ বলছেন যারা পোড়া খেয়েছো, হাতুড়ির বাড়ি খেয়েছো, এইবারে পালা অনুরিদু আন নামুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদ। সূরা কাসাস 28 নম্বর সূরার 5 নম্বর আল্লাহ তোমাদেরকে বলছেন অনুরিদু আন নামুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদ, যাদেরকে এতদিন পর্যন্ত দুর্বল করে রাখা হয়েছিল, নির্যাতন নিপীড়ন করা হলো, হাতুড়ির বাড়ি দেওয়া হলো, আগুনে পোড়ানো হলো, জেলে পোড়া হলো, আমি তাদের প্রতি অনুগ্রহ করব। কে বলেছেন? অনুগ্রহ করে এখন আমাদেরকে এক মঞ্চে দাঁড় করে দিয়েছেন। এখন জামাত ইসলাম এবং চরমনাই পীর সাহেব এক মঞ্চে বসে অনুরিদু আন নামুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদ, যাদেরকে এতদিন পর্যন্ত দুর্বল করে রাখা হয়েছিল আমি তাদের প্রতি অনুগ্রহ করব। এরপরে আরো মজার খবর, ওয়া নাজআলাহুম আইম্মাতান, যদি তোমরা ঐক্যবদ্ধ থাকতে পারো, যদি সত্যিকার অর্থে ঐক্যবদ্ধ হতে পারো, ওয়া নাজআলাহুম আইম্মাতান, আমি তোমাদেরকে ইমাম বানাবো, লিডার বানাবো, নেতা বানাবো। এরপরে 3 নম্বর, ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, মজলুম যারা ছিল, অত্যাচারিত, নির্যাতিত, নিপীড়িত, যারা হাতুড়ি বাড়ি খেয়েছ, জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করেছ, ও নাজআলাহুমুল ওয়ারিসিন, আমি তাদেরকে জমিনে আমার প্রতিনিধি বানাবো। 5 নাম্বার শুনো, এরপরে আল্লাহ বলেন চূড়ান্ত কথা, অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, এবারে তাদেরকে আমি জমিনের ক্ষমতা দান করব, তামকিন দান করব। শর্ত একটাই, খবরদার, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর রজ্জু কোরআন, এটাকে ঐক্যবদ্ধভাবে একসাথে ধারণ করো, খবরদার বিচ্ছিন্ন হইও না। ওয়ালা তানাযাউ, খবরদার ঝগড়া করো না, বিবাদে লিপ্ত হইও না। ফাতাফশালু, তোমরা দুর্বল হয়ে যাবে, হীনমন্য হয়ে যাবে। ওয়া তাযহাবা রিহুকুম, আর তোমাদের বিজয় তো আসবেই না, উল্টা ওই যে পাতিলি আওয়ামী লীগ যা দেশ ছেড়ে পালিয়ে গেছে, ওরা তোমাদের যে ভয় পায়, ওদের অন্তর থেকে ভয়টা চলে যাবে। ওয়া তাযহাবা রিহুকুম,
আয় রবকুম মিন কুলুবি আদাইকুম, তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের প্রভাব চলে যাবে। আল্লাহ বলছেন অনুমাক্ষিনা লাহুম ফিল আরদ, যেভাবে তোমরা জুলাই আগস্টে ঐক্যবদ্ধভাবে ছিলে সেভাবে যদি ঐক্য থাকতে পারো, একসাথে মাঠে নামতে পারো, সব বিভেদ ভুলে যেতে পারো, আমি আল্লাহ ওয়াদা করছি তোমাদেরকে এই বাংলাদেশের নয় পুরো দুনিয়ার ক্ষমতায় অধিষ্ঠিত করব। আল্লাহ করেন নাই, আফগানিস্তান দেখান নাই, এখন এখানে আল্লাহর ওয়াদা। এরপরে শুনুন আল্লাহ কি বলছেন, ওয়ানুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন, আমি ফিরআউন, হামান, নমরুদ তাদের অনুসারী যারা, এই যুগের ফিরআউন যারা যারা বলেছিল পালাই না, পালাবো না, পালাবো কোথায়, আল্লাহ বলছেন অহংকার আমার চাদর ধরে যে টান দেয় আমি তাকে অপমান করেই ছাড়বো, ধ্বংস করে ছাড়বো। তুই অহংকার করেছিস, এবারে দেখ তুই যত বড় ক্ষমতাশালী হও, ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, তোর ক্ষমতা ছিনিয়ে নিয়ে তোকে আমি বাংলার কারাগারে থাকতে দিব না, কারণ তুই অহংকার করেছিস। তুই পালাবি না, তোকে পালাতে হবে। জেলে গেলে তো আর পালানো হলো না, তোকে পালাতে হবে, তোর অহংকারের জবাব দেওয়া হবে। বক্তব্য রেকর্ড করার চেষ্টা করেছে, কেন জানেন? এটা আল্লাহর ইঙ্গিত ছিল। আলেম ওলামাদের বক্তব্য বন্ধ করেছে, মসজিদের মেহরাবে ওলামাদেরকে অপমান করেছে। আল্লাহ চাইলেন তুই যেরকম ভাবে আমার আলেমদের মুখের থেকে বক্তব্য কেড়ে নিয়েছিস, এইবারে সুযোগ এসেছে, ওয়াতিলকাল ইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আমার কাজ হচ্ছে আমি ক্ষমতার পালা বদল করি, এইবারে তোর মুখের বক্তব্য কেড়ে নেওয়ার মতো কেউ আছে? কোরআন পরিষ্কার করে দিয়েছে, অনুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন, এবারে তোমাদেরকে আমি দেখাইয়ে দিব ফিরআউন হামানের চামচাদেরকে, তারা যেটা ভয় করছিল জেল জুলুম তাদের সামনে আসবে, তারা সেটাই পেয়ে যাবে, দেখাবো। আমাদেরকে যখন কারাগার থেকে, জেলখানার থেকে কোর্টে আনা হতো, মাথায় হেলমেট পরানো হতো, হাতে হ্যান্ডকাপ লাগানো হতো, পায়ে বেরি লাগানো, এবারে বুলেট প্রুফ জ্যাকেট লাগানো। এরপরে আমি দেখেছি মানুষেরা হাত মিলাবার চেষ্টা করেছে, পুলিশের ফাঁক ফোকর দিয়ে পকেটে টাকা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে, চোখ দিয়ে চোখের পানি ঝরাচ্ছে, আমরা লক্ষ্য করেছি, দোয়া করেছে। আজকে যখন আমাদের জায়গায় তারা গেছে, তাদের মাথায়ও মাঝে মধ্যে হেলমেট দেখা যায়, আবার বুলেট প্রুফ দেখা যায়, তাদেরকেও পুলিশের ফাঁক ফোকর দিয়ে জনগণ তাদেরকেও খুঁজে বেড়ায়। তবে হাদিয়া তওবা দেওয়ার জন্য আর মুসাফা করার জন্য নয়, পচা ডিম দিয়ে আর সেরা জুতা দিয়ে পেরাবার জন্য চেষ্টা করে। এই জন্য মনে রাখতে হবে, মাঝে মধ্যে বলে চট করে ঢুকে পড়বো, ওটা পরীক্ষা করে তোমরা ঐক্যবদ্ধ আছো কিনা। তোমাদের মধ্যে ফাটল ধরাবার মতো তাদের ক্ষমতা এসে গেছে কিনা মনে রাখতে হবে। তোমাদেরকে জানি তুমি চট করে আসো, বিডিআর বিদ্রোহের নামে বিডিআর জওয়ানদেরকে এবং সেনা অফিসারদের হত্যা করেছ, এদেশের জনগণ অপেক্ষায় আছে তুমি কবে চট করে ঢুকে পড়বে। বিডিআর হত্যার বিচার করে, সেনা হত্যার বিচার করে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলাবার জন্য প্রস্তুত রয়েছে, তুমি চট করে ঢুকে পড়বে। তোমার নরেন্দ্র মোদী নামক অবৈধ স্বামীকে বাংলার তুমি আনার জন্য গুজরাটের কসাই বাবরি মসজিদ হত্যাকারী এক ইবলিস মরদুদকে বাংলাদেশে আনতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়াতে, হাটহাজারিতে হাজারো ছাত্রের রক্ত ঝরিয়েছ, তুমি চট করে ঢুকে পড়ো। হাটহাজারি এবং ব্রাহ্মণবাড়িয়ার শহীদ অপেক্ষা করছে তোমাকে তাদের বিচার করে, সেই বিচারে তোমাকে ফাঁসির কাস্টে ঝুলাবার জন্য প্রস্তুত রয়েছে, তুমি চট করে ঢুকে পড়বে। শাপলা চত্বরের শহীদরা অপেক্ষা করছে, তুমি কবে ঢুকে পড়বে, তুমি চট করে ঢুকে পড়বে। জুলাই আগস্টের কচি কচি বাচ্চাদের বুক ঝাঁঝরা করে দিয়েছ, আবু সাইদের উন্মুক্ত বক্ষকে তুমি ঝাঁঝরা করে দিয়েছ। এদেশের ছাত্র জনতা অপেক্ষায় রয়েছে, এখন ঐক্যবদ্ধ আছে, তুমি কবে চট করে ঢুকে পড়বে। জুলাই আগস্টের শহীদদের বিচার করে ফাঁসিতে ঝুলিয়ে তোমার রক্ত মাংস হাড্ডি এদেশে কুকুর বিড়ালকে খাওয়ানোর জন্য এদেশের জনগণ প্রস্তুত আছে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।